আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। অ্যাফিলিয়েট মার্কেটিং জগতের অ্যামাজন অনেক বড় একটি সেক্টর। আর অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ারের ক্ষেত্রে আমরা বিভিন্ন মেথড অ্যাপ্লাই করে থাকি। তার ভিতরে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, বিভিন্ন সাইট, ইউটিউব। তো আজ আপনাদের মাঝে অ্যামাজনের বেশ কিছু ইফেক্টিভ মাধ্যম শেয়ার করব, যেগুলো লিঙ্ক শেয়ারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যার ভিতরে ফেসবুক মার্কেট, অর্থাৎ ফেসবুক পেজ থেকে আমরা কিভাবে অ্যামাজন লিঙ্ক শেয়ার করতে পারি। বন্ধুরা, আমরা জানি যে ফেসবুকে সরাসরি অ্যামাজন লিঙ্ক শেয়ার করা যায় না। তো সেক্ষেত্রে আমাদের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। তো আমরা আজ গুগল সাইট থেকে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। যারা নতুন তাদের জন্য খুবই শিক্ষণীয় একটি ভিডিও হতে যাচ্ছে। এখানে আমরা একেবারে শূন্য থেকে কিভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায় এবং সেই ল্যান্ডিং পেজটার লিঙ্ক আমরা অ্যাফিলিয়েটের লিঙ্ক অ্যাড করে সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমি কিভাবে ফেসবুকে প্রমোশন করব সেই বিষয়ে আজ ভিডিওটা কমপ্লিট হচ্ছে। তো চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সবচেয়ে বেস্ট মেথড, ইফেক্টিভ যে মেথডগুলো আছে সেই মেথডগুলোর একটি আজকে আমি আপনাদেরকে শেখাচ্ছি। যে বিষয়টা আমি নিজেও অ্যাপ্লাই করি, এটা খুবই দারুণ এবং ইফেক্টিভ বলে আমার কাছে মনে হয়েছে। বিশেষ করে ফেসবুক মার্কেটিংয়ে, ফেসবুকের আমরা রিলসের মতোভাবে শেয়ার করে ফেসবুক মার্কেট যে সাইটটা আছে, অ্যাড সাইট, ওখানে আমরা প্রোডাক্ট শেয়ার করবো, আজকে লিঙ্ক শেয়ার করব। এক্ষেত্রে বলে রাখা ভালো যে অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্কের ডিরেক্ট লিঙ্ক যদি আপনি শেয়ার করেন তো ফেসবুকে অনেক সময় আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে পারে। যার জন্যে আমাদের সরাসরি লিঙ্ক না শেয়ার করে আমরা অ্যামাজন থেকে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। আচ্ছা, amazon.com চলে যাই। amazon.com এসে এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের পাবলিশার অ্যাকাউন্টটা ওপেন করি। লোড নিচ্ছে, নেটের একটু ডিস্টার্বের কারণে। ওকে, আপনাদের যদি কারো অ্যামাজন পাবলিশার অ্যাকাউন্ট না থাকে তো আমি পাবলিশার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়টা আমি পরবর্তী টিউটোরিয়ালে দিব ধারাবাহিকভাবে, আপনারা দেখে নিন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তো এখানে ওপেন হলো, এটা আমার পাবলিশার অ্যাকাউন্ট। এখান থেকে আমি বিভিন্ন অফারের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সেটা আমি বিভিন্ন সাইডে প্রমোট করি। তো এখানে বেস্ট সেলার আছে এবং টুডেজ ডিলটা হচ্ছে আজকের যে অফার আছে প্রোডাক্টের, সেটা হচ্ছে টুডেজ ডিল। তো টুডেজ ডিলে আমরা যাব এবং কি অফার আছে এটা দেখে নেই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে টুডেজ ডিলে অসংখ্য প্রোডাক্ট আছে এবং এগুলো বিভিন্ন রকম অফারে আছে, যেমন 50% অফারে আছে, দেখছি 29% অফারে আছে, 20% অফারে আছে, বিভিন্ন প্রোডাক্ট অফারে আছে। এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমরা চয়েস করব, যেটা দিয়ে আমরা মার্কেটিং করব এবং এটা লিঙ্ক শেয়ার করব। একটা কথা বলে রাখা ভালো যে আপনাদের অবশ্যই লিঙ্ক প্রোডাক্ট বাছাই করা অনেক গুরুত্বপূর্ণ। যে কোন প্রোডাক্টটা আপনি মার্কেটিং করবেন এটা অ্যানালাইসিস করা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি অ্যানালাইসিস ভুল করেন তো হয়তো বা আপনার প্রোডাক্টটা ওভাবে সেল নাও হতে পারে। তো বেস্ট সেলারে আমরা এই হেডফোন, এইটাকে আমরা চয়েস করলাম, ইলেকট্রিক একটা প্রোডাক্ট। এই হেডফোনটার এটার মার্কেটিং করব এবং এটার যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে এটা আমরা বিভিন্ন সাইডে শেয়ার করব। তো সেজন্য আমাদের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে, কেননা সরাসরি এখান থেকে লিঙ্ক নিয়ে আমরা লিঙ্ক শেয়ার করতে পারবো না। তো এই জন্য আমরা এখান থেকে হেডলাইনটাকে কপি করে একটা ওয়ার্ড ফাইলে সেটাকে ওপেন করে নিয়ে রাখবো। তার কারণ অ্যামাজন সাইট থেকে আমরা সরাসরি কপি করে না নিয়ে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আমাদের এখানকার সকল ডকুমেন্টগুলো নিয়ে সেটা ওপেন করে সেইখান থেকে আমরা ডকুমেন্টগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করব। আপনারাও ঠিক এই একই প্রসেসে মাইক্রোসফট ওয়ার্ডের একটা অথবা নোটপ্যাডের একটা প্যাড ওপেন করে সেখানে অ্যামাজনের ডিটেলস, প্রোডাক্টের ডিটেলস কপি করে সেটাই নিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে এরপরে এইটা বিভিন্ন সাইডে আমরা শেয়ার করব। তো এখানে আমি এগুলোকে কপি করে নিয়ে এক জায়গাতে রাখছি ওয়ার্ড ফাইলে। এভাবে সকল ডিসক্রিপশন, প্রোডাক্টের এসকিউ, প্রোডাক্টের কোয়ালিটি সকল কিছু
কপি করে করে নিয়ে একটা মাইক্রোসফটের একটা ওয়ার্ড ফাইলে পেস্ট করবেন এবং এখানে যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে অ্যাফিলিয়েট লিঙ্কটাও কপি করে ওয়ার্ড ফাইলের পেস্ট করে রাখবো। এরপরের যে ধাপটা সেটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে আমাদেরকে। ল্যান্ডিং পেজ আসলে আপনি আপনার যদি নিজস্ব ওয়েবসাইট থাকে তো ভালো, যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে বিভিন্ন সাইট থেকে আপনি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন। বিশেষ করে গুগল সাইট আছে, wings.com আছে, বিভিন্ন সাইটে আপনি করে নিতে পারেন। তো আমরা এখান থেকে ছবিগুলোকে ডাউনলোড করে রাখছি। বিশেষ করে এই প্রোডাক্টের যে ছবিগুলো আছে, ছবিগুলো আমাদের অনেক কাজে দিবে, কেননা এই ছবিগুলো আমরা যে আর্টিকেলগুলো সাইডে লিখবো সেখানে এই ছবিগুলো আমাদের ডেস্কটপে সেভ করে নিয়ে পরবর্তীতে এই ছবিগুলো আমরা প্রমোশন করব। আপনার কম্পিউটারের মূল যে কোনো ফাইলে, যে কোনো একটা ফাইলে আপনি এগুলো একটা সেভ করে রাখবেন যাতে করে সুবিধা হয়। কপি করে নিয়ে সেভ ইমেজ অ্যাজ, আমি এখানে রিনেম করে একটা নির্দিষ্ট নাম দিয়ে আমি সেভ করে রাখবো যাতে করে এটা আমার পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হয়। আর আপনি যদি এভাবে রিনেম করে না রাখেন হয়তো বা আপনার খুঁজে পেতে অসুবিধা হতে পারে, যার জন্যে যে কোনো একটা সংকেত দিয়ে আপনি ছবিগুলোকে একটা ফোল্ডারে ডাউনলোড করে পরবর্তীতে এইখান থেকে আমরা যখন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব তখন এই ছবিগুলোই আমরা ল্যান্ডিং পেজে ইউজ করব। এভাবেই আমরা আমাদের সকল ডকুমেন্ট কালেক্ট হয়ে গেলে এবার আমরা পরবর্তী ধাপে ল্যান্ডিং পেজ ক্রিয়েটের জন্য গুগল সাইটে যাব। আমরা বিশেষ করে গুগল সাইটে এখানে খুব সুন্দর ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায় অনেক সহজে, এবং যারা একদম বিগিনাররাও এখানে অনেক ভালোভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। বিশেষ করে এখানে পূর্ব অভিজ্ঞতা নেই এমন ব্যক্তিও গুগল সাইটে অনেক সুন্দর ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন, যেটা হয়তো একটা প্রফেশনাল ওয়েবসাইটের মতোই মনে হবে। তো এখানে গুগল সাইট ওপেন করার পরে আমরা এখানে এটাই গুগল সাইটস। ওকে, এখন এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিব। ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে আমরা সেটা দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইটই বলা যায় এটাকে, ল্যান্ডিং পেজ, এটা ফ্রি ডোমাইন, এটা গুগল হচ্ছে এর অথরিটি। তো এখানে আমরা সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটটার টাইটেল দিব। টাইটেলটা মূলত আমরা যে ওয়ার্ড ফাইলে যে কপি করে নিয়ে আসছি আমাদের প্রোডাক্টের হেডলাইন, এই হেডলাইনটাই মূলত আমরা কপি করে এইটাকে আমাদের গুগল সাইটের ল্যান্ডিং পেজের প্রথমে টাইটেলে পেস্ট করে দেব। এবং এটাকে খুব ইজি কাস্টমাইজ করা যায়। আপনারা এই যারা জানেন তো জানেন, যারা না জানেন তারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন গুগল সাইটের এই ল্যান্ডিং পেজ। এখান থেকে কালার চেঞ্জ করে আমরা একটু ইউনিক কালার দিই যাতে করে সুন্দর দেখায়, একটু লাইট কালার যাতে চোখে পড়ে, হ্যাঁ চোখে পড়ার মতো এই কালারটা দেওয়া যায়। আচ্ছা, এরপরে এখানে একটা নাম দিতে হবে, সাইডের একটা নাম। তো আমরা এখানে প্রোডাক্টের যে প্রথম অংশ এখান থেকে কপি করে এটাই আমরা নাম হিসেবে ব্যবহার করতে পারি। সাইডের নাম এখানে এইটাই দিয়ে দিই। আপনারা যে কোনো নাম দিতে পারেন, সাইডের নাম যেটা সার্চ দিয়ে সহজে পেয়ে যাবে। পরবর্তীতে এখানে আমরা ছবির, এই যে এখানে অনেকগুলো ছবির টেমপ্লেট আছে, এখান থেকে আমি একটা ছবির টেমপ্লেট নিলাম। এখান থেকে আমি ক্লিক করলেই ছবি আপলোড করার অপশন আসবে। এইখান থেকে আমরা যে ছবিগুলো ডাউনলোড করে রাখছি সেইখান থেকে ছবিগুলো এনে আমাদের সাইডে দিয়ে দেব সুন্দর করে। এখান থেকে ছবিগুলো আমাদের গ্যালারি থেকে চয়েস করে ছবিগুলো এনে এখানে আমরা দিয়ে দিব। আচ্ছা, এইবার ছবিগুলো এখানে সব নিয়ে আসার পরে এখন আমরা ছবির নিচে দেখুন, এখানে ছবির নিচে ক্যাপশন লেখার অপশন আছে। এখানে আমরা আমাদের প্রোডাক্টের ডিটেলস দিব। প্রোডাক্টের এই যে হেডলাইন, প্রোডাক্টের ডিটেলস, প্রোডাক্টের সমস্ত ইনফরমেশন আমরা এই ছবির নিচে এখানে আমরা সুন্দর করে সাইজ ঠিক করে, ফন্ট সাইজ ঠিক করে এবং
এটাকে বোল্ড করে সাইজটাকে একটু ছোট করে দিয়ে তার নিচে প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দেব এবং পরবর্তীতে ঠিক সেম প্রসেসে প্রতিটার নিচে আমরা প্রোডাক্টের বিস্তারিত এখানে দিয়ে দিব পেস্ট করে। ওকে, প্রোডাক্টের সকল তথ্য এভাবে পেস্ট করে করে দিয়ে দিব। আপনারাও সেম প্রসেসে ল্যান্ডিং পেজে আপনি আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন এভাবে দিয়ে দিবেন। যারা নতুন তাদের জন্য খুবই ইফেক্টিভ একটা মেথড, যারা পুরান যারা পেইড ভার্সনে কাজ করে তারা অন্যভাবে কাজ করে। এটা ফ্রি মেথড এবং ফ্রি মেথডে খুবই ইফেক্টিভ, যেটা যারা নতুন তাদের জন্য এটা খুবই ভালো একটা মাধ্যম। এভাবে প্রত্যেকটা সাইডে আপনারা নিজেরাই পেস্ট করে করে দিয়ে দিবেন। এরপরে এটা দিয়ে দেই, তৃতীয় নম্বরটা এটা দিয়ে দেই। এখানে আবার একটু হাইলাইট করে দিবেন যাতে করে সাইজটা ঠিক থাকে, প্রোডাক্টের বিভিন্ন সাইজ এবং প্রোডাক্টের ডিটেলসটা একটু ছোট করে দিবেন যাতে করে সুন্দর দেখায়। কেন এটা হাইলাইট না করলে ভালো দেখাবে না, এটা একটু এই দিক দিয়ে একটু খেয়াল করবেন। এবং নিচে আমরা অফারটা দিয়ে দিই, যেহেতু এই প্রোডাক্টের কত পার্সেন্ট অফার আছে, অফারটা আমরা ওয়েবসাইট থেকে অ্যামাজন ওয়েবসাইট থেকে দেখে এসে এই প্রোডাক্টের এই যে এখানে 29% অফার আছে, 29%টা কপি করে আমরা এটাকে এখানে পেস্ট করে দিই। এটা একটু বোল্ড করে দেওয়া এবং হাইলাইট করে দেওয়া হোক যাতে সবাই দেখতে পায়। একটু হাইলাইট করে দিলে এবং বোল্ড করে দিলে সবাই খুব সহজে এটা দেখতে পাবে। ওকে, এটাকে সাইজটা একটু বড় করে দিয়ে, বেশি বড় হয়ে গেল, একটু ছোট করে দিই। ওকে, 30 সাইজ, ঠিক আছে, এটাই পারফেক্ট। এটাকে একটু বোল্ড করে দিই। ওকে, এরপরে এটার কালারটা হাইলাইট করে দিই, কালারটা একটু ওকে, কালারটাও হাইলাইট হয়ে গেল। এরপরে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে দেওয়া যেতে পারে, একটা ব্র্যাকেট দিলে হয়, হ্যাঁ একটা ব্র্যাকেট। আচ্ছা, এরপরে আমরা একটা বাটন নিয়ে আসবো। এখানে বাটনের অপশন আছে সাইড থেকে বিভিন্ন। আচ্ছা, আমরা আগে লিঙ্ক করে দিই, দেখি এখানে সাইজটা ঠিক করে একটু লিঙ্ক আপ করি। লিঙ্ক আপ করার পরে বাটন অ্যাড করব। আচ্ছা, এখন নিচে ডান সাইডের নিচের দিকে দেখুন বাটনের অপশন আছে, এখান থেকে আপনার বাটন নিয়ে আসতে পারবেন। আমরা আগে এটার প্রতিটা ইমেজ এবং প্রতিটা লেটার সকল জায়গায় আমরা লিঙ্ক আপ করব। লিঙ্কের জন্য আমরা অ্যামাজন থেকে যে অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়েছিলাম, সর্বনিচে যে লিঙ্কটা কপি করছি, এই লিঙ্কটাকে এখান থেকে নিয়ে এসে এইটাকে কপি করে আমরা আমাদের যে প্রোডাক্টের যে আর্টিকেল আছে এর ভিতরে এখানে লিঙ্ক আপ করে দেব। আপনারা ঠিক সেম প্রসেসে অ্যামাজনের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আসে ওটাকে প্রত্যেকটা আর্টিকেলে, বিশেষ করে ছবিতে, হেডলাইনে, তারপরে অন্য যে সকল জায়গায় লিঙ্ক আপ করানো যায় সে সকল জায়গায় লিঙ্ক করে দিবেন। বিশেষ করে এইভাবে লিঙ্ক করে দিলে এটা কার্সর নেওয়ার সাথে সাথে এটা বিশেষ করে আমাদের অ্যাফিলিয়েট সাইডে নিয়ে যাবে। তো আপনারা এভাবে লিঙ্ক আপ করে দিবেন। নতুন যারা তাদের বুঝতে একটু কঠিন হলেও কয়েকবার ভিডিও দেখলে কিভাবে লিঙ্ক আপ করা হচ্ছে, কিভাবে এটা দেখলে বুঝতে পারবেন। খুবই ইজি, এই মেথডটা একদম ইফেক্টিভ এবং ইজি মেথড। এবং এর পরবর্তীতে এটা হয়তো লিঙ্ক হবে না, এটা লিঙ্ক হয়নি, তার কারণ এটা একটু বড় সাইজ। এইভাবে আপনারা লিঙ্ক করে দিবেন, প্রত্যেকটা আর্টিকেলে লিঙ্ক করবেন। লিঙ্ক করার পরবর্তীতে সেটাকে আবার আন্ডারলাইন হয়ে যায়, লিঙ্ক আপ হলে আন্ডারলাইন হয়ে যায়, আন্ডারলাইনটাকে আবার একটু রিমুভ করে দেবেন। এবার বাটন সেট করি আমরা। এখান থেকে নিচে বাটনের অপশন আছে, এখান থেকে বাটনে যে কোনো নাম দিয়ে একটা বাটন করবেন। সেখানে অর্ডার নাও অথবা সাবস্ক্রাইব নাও, বিভিন্ন কথা লিখতে পারবেন। তো অর্ডার নাও দিয়ে আমরা একটা বাটন এখানে ক্রিয়েট করতেছি এবং বাটনটা আমরা লিঙ্ক আপ করে দিলাম। এবার বাটনটাকে ঠিক মাঝে বরাবর নিয়ে আসি। বাটনটা এখানে থাকলে খুব ভালো দেখায় না, বাটনটাকে একটু আমরা মাঝ বরাবর দিক দিয়ে নিয়ে আসি, কেননা এখানে
ভালো দেখাবে না। হ্যাঁ, ওকে, লিঙ্ক আপ করা বাটনটা, আপনার বাটনটা আর কি কালারও করতে পারেন। থাক, আমি কালার করবো না, এই অবস্থায় থাক। এবার হয়ে গেল আমাদের একটা মোটামুটি একটা ল্যান্ডিং পেজ হয়ে গেল। প্রাথমিকভাবে জাস্ট ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো এই ল্যান্ডিং পেজটাকে আমরা এবার এখান থেকে পাবলিশ করব। পাবলিশ করার পরে আমরা দেখে নেব ভালো করে এটা আউটলুকটা কেমন আছে। হ্যাঁ, আউটলুকটা ঠিক আছে, অলমোস্ট মোটামুটি ভালো হয়েছে। এবার পাবলিশ করে দেব। এখানে এই কর্নারে, ডান কর্নারে পাবলিশড একটা অপশন, এখানে পাবলিশড হওয়ার পরে এইবার এখানে যে নতুন এই যে পাবলিশ করার পরে দেখুন কিভাবে ওপেন হলো। বাস, অনেক সুন্দর হয়েছে। এই পেজটার যে লিঙ্কটা, এইটা আমরা এখন প্রমোশন করব। এবার এখানে যে কোনো জায়গায় ক্লিক করলে দেখবেন আমাদের অ্যামাজন সাইটের যে আমাদের অ্যামাজনের পাবলিশার ওয়েবসাইট লিঙ্কে নিয়ে যাবে, ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখুন এখানে ক্লিক করলে যে অ্যামাজনের ওয়েবসাইটে নিয়ে আসছে। খুবই সুন্দর একটা মেথড, যে এখানে আমরা একটা টেম্পোরারি একটা ওয়েবসাইট তৈরি করে বা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে সেইটা দিয়ে আমরা পাবলিশ করব। এখন এই কর্নারে যে লিঙ্কটা হয়েছে, আমাদের এই পেজটার যে লিঙ্কটা যে হয়েছে উপরে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আমরা এখন কপি করে এটা আমাদের ফেসবুকে বিভিন্ন সাইডে আমরা প্রমোশন করব। তো আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুকে কিভাবে প্রমোশন করা হয়। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কাইন্ডলি একটু ধৈর্য ধরে দেখুন। একটা পূর্ণাঙ্গ গাইডলাইন আসলে অনেক বড় ভিডিও হয়। তো আমরা ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পরে আমরা এখন দেখুন ফেসবুকের এখানে আমরা ফেসবুকের যে মার্কেট অপশনটা আছে, এই যে উপরের দিকে দেখুন মার্কেট অপশন, এই মার্কেট অপশনে আমরা ক্লিক করব। এইখানে আপনারা জানেন অনেকেই যে ফেসবুকের এখানে একটা মার্কেট প্লেস আছে, যেটা আপনি ফ্রিতে, একদম ফ্রিতে খুব সহজে এখানে এই জায়গাটায়, এই মার্কেট প্লেসটায় আপনারা প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন। ইভেন টার্গেটেড লোকেশনে আপনি যে জায়গায়, যে দেশে, যে টার্গেটেড অডিয়েন্সদের কাছে এটা প্রমোশন করতে চান, সেখানে প্রমোশন করতে পারবেন। আচ্ছা, এখন আমরা আমাদের যে প্রোডাক্টের যে ডিটেলস লিখছি, এই ডিটেলসের যেটা আমরা ওয়ার্ড ফাইলে নিয়ে রেখেছি, সেই ওয়ার্ড ফাইল থেকে আমরা আমাদের প্রোডাক্টের ডিটেলস, ইভেন আমরা যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছি সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা সহ আমরা ফেসবুকের ওই মার্কেট প্লেসটায় আমরা প্রমোশন করব। তো বন্ধুরা, খুবই ইফেক্টিভ একটা প্রসেস এইটা। আপনারা যারা জানেন তো জানেন, আর যারা না জানেন তাদের জ্ঞাতার্থে বলি, খুবই ইফেক্টিভ একটা মেথড এটা। তো এখানে আমরা এখানে দেখুন মার্কেটের এইখানে আইটেম ফর সেলস এই যে অপশনটা আছে, দেখুন মার্কেটের আইটেম ফর সেলস, এইখানে আমরা ক্লিক করব। ফেসবুকের মার্কেটের ভিতরে এসে ক্রিয়েট মার্কেটের এখানে এসে আইটেম ফর সেলস, এই আইটেম ফর সেলস এর এখানে ক্লিক করবেন। এরপরে দেখবেন একটা নতুন একটা প্রিভিউ আসবে। এইবার আমরা amazon.com থেকে যে সকল ছবিগুলো আমাদের ডেস্কটপে সেভ করে রেখেছি, সেইখান থেকে আমরা আমাদের ছবিগুলো এইখানে সিলেক্ট করে সকল ছবিগুলোই নিয়ে আসবো আমাদের এইখানে। এই ছবিগুলো কপিরাইট হবে না এবং সমস্যা নেই। এই ছবিগুলো আমরা এখান থেকে সব একবারে সিলেক্ট করে আমরা আমাদের এই সাইডে ওপেন করব, ফেসবুক মার্কেটের এখানে নিয়ে আসবো সব। এবার দেখুন কত সুন্দর এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে, সকল ছবিগুলো চলে আসছে এখানে। সরি, এখন এই যে এইখানে চলে আসছে, এইখান থেকে আমরা এবার প্রোডাক্টের যে টাইটেলগুলো আছে, টাইটেলগুলোও ওখানে কপি করে আমরা ফেসবুকের যে মার্কেটের যে লিস্টটা, এইখানে আমরা কপি করে পেস্ট করে দেব। এই যে দেখুন টাইটেল, এই টাইটেলের এখানে আমরা প্রোডাক্টের ডিটেলস পেস্ট করে দেব। এখানে আবার একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে সকল 100 ক্যারেক্টারের বেশি নেয় না, 100 ক্যারেক্টারের বেশি এখানে প্রোডাক্ট নেয় না, যার জন্য আমরা 100 ক্যারেক্টার কেটে দিয়ে 100 ক্যারেক্টার রাখবো, বেশি দিব না। বেশি আপনারাও বেশি দিবেন না, বেশি দিলে তো নিবে না। আপনারা সর্বোচ্চ 100 ক্যারেক্টার বা 100টা লেটার হয়তো দিতে পারবেন এখানে, বা 50টা লেটার, এরকম কিছু একটা। তো এখানে আমরা দিলাম টাইটেল, এরপরে প্রাইজের এখানে 00 দিয়ে দিবেন, প্রাইস 0, কারণ এখানে প্রাইস দেওয়ার কোনো অ্যামাজন এটার অথরিটি। এরপরে আমরা ক্যাটাগরি দেব হচ্ছে ক্যাটাগরি হচ্ছে ইলেকট্রনিক্স বা মোবাইল, এটা দিয়ে দিই ক্যাটাগরি। এরপরে ক্যাটাগরিটা হচ্ছে কি নিউ, এটা কন্ডিশনটা নিউ, যেহেতু এটা নিউ দিয়ে দেই, কন্ডিশন নিউ। আর ডিসক্রিপশনের এখানে খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখবেন। ডিসক্রিপশনের এখানে আমরা যে প্রোডাক্টের ডিসক্রিপশনটা লিখে রাখছি, এই সেম ডিসক্রিপশনটা আমরা
কপি করব, কপি করে নিয়ে ফেসবুক মার্কেটের যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে আমরা পেস্ট করে দিব। আমরা স্পেস দিয়ে অ্যাবাউটের নিচে এইখানটায় এইখানে আমরা আমাদের সুন্দর একটা সিস্টেম এখানে। কিন্তু এবার আরও ইফেক্টিভ যেটা, সেটা হচ্ছে এই অ্যাবাউটের নিচে আমরা স্পেস দিয়ে অ্যাবাউটের নিচে এইখানটায় ল্যান্ডিং যে পেজটা ক্রিয়েট করছি, যে ল্যান্ডিং পেজটা আমরা একটু আগে গুগল সাইটে ক্রিয়েট করছি, আপনারা দেখছেন এই ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা আছে, এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমরা এইখানে পেস্ট করে। এবার এখানে অ্যারো চিহ্নর বেশ কিছু ইমোজি পাওয়া যায় বিভিন্ন সাইডে। ওখান থেকে ইমোজি সার্চ করলে আপনারা পাবেন অনেক সুন্দর সুন্দর ইমোজি পাওয়া যায়। এখান থেকে কিছু ভালো মানের ইমেজি, অর্থাৎ অ্যারো চিহ্ন আঙ্গুল দিয়ে নির্দেশ করছে যে চিহ্ন, এই কিছু ইমোজি এনে আমরা ওখানে পেস্ট করব। এখানে এই যে দেখুন আঙ্গুল দিয়ে নির্দেশ করছে যে ইমোজি, এই ইমোজিটা কপি করি। এটা কপি করে এইবার এইখানে আমরা পেস্ট করব সুন্দর করে। এইগুলোকে আবার একটু উপরে উঠাই দিই, যেগুলোকে সুন্দর করে ব্যাকে দিয়ে উপরে তুলে দিই। হ্যাঁ, এবার সুন্দর দেখাচ্ছে। এই ইমোজিগুলো দিয়ে এবার আমরা নিচের দিকে দেখুন যে ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের এখানে আমরা আমাদের প্রোডাক্টের যে ব্র্যান্ড আছে, অ্যামাজনের ওয়েবসাইটে গেলে আমরা ব্র্যান্ড পাবো। এখান থেকে ব্র্যান্ডটাকে কপি করে বস কোম্পানিটা, বস ব্র্যান্ড, এই বসটা এখানে নিয়ে পেস্ট করে দেব। এরপরে এখানে ক্যাটাগরি আছে ক্যাটাগরিটা যেটা সেটা দিয়ে দেবো ইলেকট্রিক। এরপরে প্রোডাক্ট ট্যাগ খুবই ইম্পর্ট্যান্ট, একটু খেয়াল করুন, খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রোডাক্টের ট্যাগ যদি আমরা ঠিক মতো না দিতে পারি তাহলে কিন্তু আমাদের এটা এসইও অপটিমাইজ হবে না। তার জন্য এখানে এই প্রথমের এই অংশটা কপি করে হেডলাইন থেকে বিভিন্ন ভিতর থেকে সুন্দর সুন্দর কিছু ট্যাগ আমরা এখানে দিয়ে দিব। যে ট্যাগগুলো আপনারা এই প্রোডাক্টের যে হেডলাইনে বা প্রোডাক্টের ডিসক্রিপশনের থেকে সার্চ দিয়ে আমরা বিভিন্ন ভালো মানের কিছু ট্যাগ এটা নিয়ে আসবো এবং ট্যাগগুলো আমরা এখানে এনে দিব। ওকে, এরপরে এই ট্যাগগুলো দিয়ে আরও আপনারা অনেকগুলো, প্রায় 10-15টার উপরে ট্যাগ দিবেন। আমি এখানে সময় কম, ভিডিও অনেক লং হয়ে গেছে, যার জন্য অল্প কিছু ট্যাগ দিচ্ছি। ব্লুটুথ স্পিকার, ওয়্যারলেস, বেস্ট কোয়ালিটি, এখানে কিছু ট্যাগ দেওয়ার পরে এরপরে নিচে আছে এসকিউটা কিছু দেওয়া লাগবে না, এসকিউ ফাঁকা থাক। এরপরে দেখুন খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এখানে যে নিউ ইয়র্ক, এইখানে আপনারা আপনাদের এলাকার লোকেশন দিয়ে দেবেন। আপনি যে জায়গাতে মার্কেটিং করতে যাচ্ছেন, যে জায়গায় যে টার্গেটেড পিপলের কাছে আপনি এই মার্কেটিংটা করতে যাচ্ছেন, সেই লোকেশনটা এখানে দিয়ে দিবেন। বিশেষ করে নিউ ইয়র্ক, দেখুন আমার অ্যামাজনে কিন্তু নিউ ইয়র্ক আছে, এখানে আমার অ্যামাজনে নিউ ইয়র্ক আছে। এখানে আপনারা অ্যামাজন লিঙ্কের নিচেই দেখুন লোকেশন আছে, অ্যামাজনে যে লিঙ্ক, এই যে লিঙ্কের নিচে যে লোকেশন আছে এটা হচ্ছে নিউ ইয়র্ক। আমি আমার ফেসবুক মার্কেটিংয়ের জন্য ওখানেও আমি নিউ ইয়র্ক সেট করতেছি, দেখেন এখানেও আমি নিউ ইয়র্ক সেট করতেছি। এখানে যদি আপনি অন্য জায়গায় দেন, টার্গেট যদি অন্য জায়গার পিপুলের কাছে হয়ে যায়, তো আপনার মার্কেটে কোনো লাভ নেই, আপনার কোনো সেল হবে না, সেল হলে কোনো কিছু হবে না। সো এরপরে পাবলিক মিটআপ, এটা টিক চিহ্ন দিয়ে দিতে পারেন, বন্ধ করে রাখতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার ফ্রেন্ডদের আমি দেখাবো না, হাইড ফ্রেন্ড, অর্থাৎ এই পোস্টটা আমি আমার বন্ধুদের দেখাবো না। হতে পারে আমার বন্ধুদের দেখালে তারা মাইন্ড করতে পারে, অথবা আমার কাছে প্রেস্টিজে লাগতে পারে। সো সব মিলে আমি আমার ফ্রেন্ডদের এটা না দেখাই, আমি আমার ফ্রেন্ড এটাকে হাইড করে রাখবো, ফ্রেন্ডরা এই আমার পোস্টটা দেখতে পারবে না। আচ্ছা, এরপরে আমরা ফাইনালে পাবলিশ করে দেব। তো পাবলিশ করে দিলে এইটা আমরা দেখতে পাচ্ছি। এবার কি হয়, ওকে, এটা পোস্ট হয়ে গেছে। এই যে দেখুন, এই যে আমার নিচে আমার এটা পোস্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে এটা শেয়ার করতে পারবো, অথবা এটা এখানে থাকলেও মানুষ দেখতে পাবে। এটা আমি কপি করে লিঙ্কটা অন্য জায়গায় আমি পাঠিয়ে দিতে পারবো, অন্য জায়গায় টেক্সট আকারে, ইমেল আকারে পাঠাতে পারবো, বিভিন্ন সব কিছু করতে পারবো। সো এটা খুবই ইফেক্টিভ একটা মাধ্যম, বিশেষ করে ফেসবুকের এই মার্কেটে
আমাদের বিশেষ এই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে সেটার শেয়ার করা। এই যে এখানে দেখছেন আপনারা যত যারা পোস্ট করছে সব বিভিন্ন প্রোডাক্ট নিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে মার্কেটিং করতেছে। এটা মূলত এই মার্কেট ফেসবুকের এখানে মার্কেটিং করার জন্য এই সাইটটা। সো এটা যারা জানেন তো ভালো, যারা না জানেন নতুন তাদের জন্য খুবই এফেক্টিভ একটা মাধ্যম হবে। তো আপনারা এইভাবে ফেসবুকের মার্কেটিং করতে পারবেন, এইভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে সেই ল্যান্ডিং পেজের ডিটেলস এইভাবে শেয়ার করতে পারবেন, যেহেতু ফেসবুক সরাসরি লিঙ্ক শেয়ার অ্যাপ্রুভ করে না। তো ভালো থাকবেন বন্ধুরা, পরবর্তী নেক্সটে আমরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনো মাধ্যম নিয়ে, অন্য কোনো মেথড নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। সে আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।